আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। জিন আরবি শব্দ। বাংলাতেও জিন শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু ভূত বাংলা শব্দ। এর আরবি হল ইফরিত, বহুবচনে আফারিত। আল কোরআনে ইফরিত কথাটি এসেছে এভাবে: এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব। আমি নিশ্চয়ই এই ব্যাপারে শক্তিমান, বিশ্বস্ত। সূরা আন-নামল ৩৯। এ আয়াতে ইফরিতুম মিনাল জিন অর্থাৎ জিনদের মধ্যে থেকে এক ইফরিত বা ভূত কথাটি এসেছে। এমনইভাবে জিনদের মধ্যে যারা অবাধ্য, বেয়ারা, মাস্তান, দুষ্ট প্রকৃতির ও শক্তিশালী হয়ে থাকে তাদের ইফরিত বলা হয়। ইফরিত শব্দের অর্থ বাংলাতে ভূত। অতএব দেখা গেল ইফরিত বা ভূত জিন ছাড়া আর কিছু নয়। সব ভূতই জিন, তবে সব জিন কিন্তু ভূত নয়। মানসিক রোগী আর জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য। অনেক সময় আমরা এ সমস্যায় পড়ে যাই, ঠিক করতে পারি না রোগটা কি মানসিক নাকি পাগল নাকি জিনে আসর থেকে রোগ দেখা দিয়েছে। অনেক সময় তাই আমরা মানসিক রোগীকে জিনে ধরা রোগী বলে থাকি, তেমনি জিনে ধরা রোগীকে মানসিক রোগী বলে চালাতে চেষ্টা করি। বিশেষ করে ডাক্তার ও মনোরোগ বিশেষজ্ঞরা কোনোভাবেই জিনের আসরকে স্বীকার করতে চান না। তারা এ জাতীয় সকল রোগীকে মানসিক রোগী বলে শনাক্ত করে থাকেন। পাগলামিকে আরবিতে বলা হয় জুনুন, আর পাগলকে বলা হয় মাজনুন। আরবিতে এ জুনুন ও মাজনুন শব্দ দুটো কিন্তু জিন শব্দ থেকেই এসেছে। যেমন আল কোরআনে এসেছে, সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে, অতএব তোমরা তার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো। এ কথাটি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তার সম্পর্কে বলেছিল। এ আয়াতে জিন্নাতুন শব্দের অর্থ হলো পাগলামি। কাজেই কাউকে পাগলামির মতো অস্বাভাবিক আচরণ করতে দেখলে সেটা যেমন জিনের আসরের কারণে হতে পারে, আবার তা মানসিক রোগের কারণেও হতে পারে। তবে এ বিষয়ের বিশেষজ্ঞরা অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় নির্ধারণ করেছেন, যার মাধ্যমে মানসিক রোগী আর জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য করা যায়। এগুলো হলো: ১ নম্বর, জিনে ধরা রোগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়, মানসিক রোগী বেহুশ হয়ে পড়ে না। ২ নম্বর, কখনো কখনো জিনে ধরা রোগীর মুখ থেকে ফেনা বের হয়, দাঁতে খিল লেগে যায়, মানসিক রোগীর মুখ থেকে ফেনা বের হয় না। ৩, জিনে ধরা রোগী প্রায়ই স্বপ্নে সাপ, কুকুর, বিচ্ছু, বানর, শিয়াল, ইঁদুর ইত্যাদি দেখে থাকে। কখনো কখনো স্বপ্নে দেখে সে অনেক উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছে। ৪, জিনে ধরা রোগীর সর্বদা ভীতু ভাব থাকে, সর্বদা তার ভয় লাগে। মানসিক রোগীর তেমন ভয় থাকে না। ৫, জিনে ধরা রোগী নামাজ পড়া, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির ইত্যাদি পছন্দ করে না, বরং এগুলো তার অস্থিরতা বাড়িয়ে দেয়। ৬, জিনে ধরা রোগী কখনো কখনো ভিন্ন ভাষা ও ভিন্ন ভঙ্গিতে কথা বলে। ৭, জিনে ধরা রোগী অধিকাংশ সময় স্বাভাবিক থাকে, মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করে। ৮, জিনে ধরা রোগী থেকে অনেক সময় আশ্চর্যজনক বিষয় প্রকাশ পায়, যেমন অল্প সময়ে সে বহু দূরে চলে যায়, গাছে উঠে সরু ডালে বসে থাকে ইত্যাদি। ৯, জিনে ধরা রোগীর কাছে স্বামী, ঘর সংসার, স্ত্রী সন্তানদের ভালো লাগে না। ১০, জিনে ধরা রোগীর উপর যখন জিন চড়া হয় তখন ক্যামেরা দিয়ে তার ছবি তুললে ছবি ধোয়ার মতো অস্পষ্ট হয়, স্পষ্ট হয় না। দেখা গেছে আশেপাশের সকলের ছবি স্পষ্টভাবে উঠেছে, কিন্তু রোগীর ছবিটি ধোঁয়াচ্ছন্ন। এটা কারো কারো নিজস্ব অভিজ্ঞতা। মনে রাখতে হবে, অভিজ্ঞতা সর্বদা একরকম ফলাফল নাও দিতে পারে। কিন্তু বড় সমস্যা হবে তখন যখন রোগীটি নিজেকে জিনে ধরা বলে অভিনয় করে, কিন্তু তাকে জিনে আসর করেনি, আর সে মানসিক রোগীও নয়। সে তার নিজস্ব একটি লক্ষ্য পূরণের জন্য জিনে ধরার অভিনয় করছে। এ অবস্থায় অভিভাবকদের করণীয় হলো, তারা তাকে তার দাবি পূরণের আশ্বাস দেবে, তাহলে তার জিন ছেড়ে যাবে। পরে তার দাবিটি যৌক্তিক হলে পূরণ করা হবে, আর অযৌক্তিক হলে পূরণ করা হবে না। এরপর যদি সে আবার জিনে ধরার অভিনয় করে, তাহলে তাকে জিনে ধরা রোগী বলে আর বিশ্বাস করার দরকার নেই।
অনেক সময় শারীরিক স্বাস্থ্যের ভয় দেখালেও এ ধরনের বাতিল জিন চলে যায়। কি কারণে জিন চড়া হয়? কিছু বিষয় রয়েছে যার উপস্থিতির কারণে মানুষকে জিনে আসর করে। ১. প্রেম। কোনো পুরুষ জিন কোনো নারীর প্রেমে পড়ে যায়, অথবা কোনো নারী জিন যদি কোনো পুরুষের প্রেমে পড়ে, তাহলে জিন তার ওই প্রিয় মানুষটির উপর আসর করে। ২. কোনো মানুষ যদি কোনো জিনের প্রতি জুলুম অত্যাচার করে বা কষ্ট দেয়, তাহলে অত্যাচারিত জিনটি সেই মানুষের উপর চড়া হয়। যেমন জিনের গায়ে আঘাত করলে, তার গায়ে গরম পানি নিক্ষেপ করলে, কিংবা তার খাদ্যদ্রব্য নষ্ট করে দিলে জিন সেই মানুষটির উপর চড়া হয়। ৩. জিন খামোখা জুলুম অত্যাচার করার জন্য মানুষের উপর চড়া হয়, তবে এটি ৫টি কারণে হতে পারে: অতিরিক্ত রাগ, অতিরিক্ত ভয়, যৌন চাহিদা লোপ পাওয়া, মাত্রাতিরিক্ত উদাসীনতা, নোংরা ও অপবিত্র থাকা। কারো মধ্যে এ স্বভাবগুলো থাকলে জিন তাকে আসর করে অত্যাচার করার সুযোগ পেয়ে যায়। জিনের আসরের প্রকারভেদ। মানুষের উপর জিন চড়া হওয়ার ধরনটি ৪ প্রকারের হতে পারে। ১. জিন মানুষের পুরো শরীরে প্রভাব বিস্তার করে কিছু সময়ের জন্য। ২. আংশিকভাবে শরীরের এক বা একাধিক অংশে সে প্রভাব বিস্তার করে কিছু সময়ের জন্য, যেমন হাতে অথবা পায়ে কিংবা মুখে। ৩. স্থায়ীভাবে জিন মানুষের শরীরে চড়া হতে পারে, এর মেয়াদ হতে পারে অনেক দীর্ঘ। ৪. মানুষের মনের উপর কিছু সময়ের জন্য প্রভাব বিস্তার করে, মানুষ যখন আল্লাহর আশ্রয় প্রার্থনা শুরু করে তখন চলে যায়। জিনের আসর থেকে বাঁচতে হলে যা করতে হবে: ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং ইসলামী শরীয়তের অনুসরণ করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আর যে পরম করুণাময়ের জিকির থেকে বিমুখ থাকে, আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেহ যখন ঘুমিয়ে যায়, শয়তান তখন তার মাথার কাছে বসে ৩টি গিরা লাগায়। প্রতিটি গিরা দেওয়ার সময় একটি কথা বলে, তোমার সামনে আছে দীর্ঘ রাত, তুমি ঘুমাও। যখন সে নিদ্রা থেকে উঠে আল্লাহর জিকির করে, তখন একটি গিরা খুলে যায়। এরপর যখন সে অজু করে, তখন আরেকটি গিরা খুলে যায়। এরপর যখন নামাজ পড়ে, তখন শেষ গিরাটি খুলে যায়। ফলে সে সারাদিন কর্মতৎপর ও সুন্দর মন নিয়ে দিন কাটায়। আর যদি এমন না করে, তাহলে সারাদিন তার কাটে খারাপ মন ও অলস ভাব নিয়ে। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করতে হবে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহই, অর্থাৎ এর অর্থ হচ্ছে আল্লাহরই নামে আল্লাহর উপর নির্ভর করে বের হলাম, আর তার সামর্থ্য ব্যতীত পাপ থেকে বাঁচার উপায় নেই, এবং তার শক্তি ব্যতীত ভালো কাজ করা যায় না। তখন তাকে বলা হয়, তোমার জন্য এটা যথেষ্ট, তোমাকে সুরক্ষা দেয়া হলো এবং তোমাকে পথের দিশা দেয়া হলো, আর শয়তান তার থেকে দূরে চলে যায়। ৩. পেশাব পায়খানাতে যাওয়ার সময় দোয়া পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেশাব পায়খানায় প্রবেশ করতেন, তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে জিন নর ও জিন নারী থেকে আশ্রয় নিচ্ছি। অন্য একটি বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ সকল পেশাব পায়খানার স্থানে জিন শয়তান থাকে, অতএব তোমাদের কেউ যখন এখানে আসে, সেজন্য বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা হচ্ছে, আউযু বিকালি মাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা। এর অর্থ হচ্ছে, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যাবলীর মাধ্যমে তার সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয় নিচ্ছি। আরও একটি বর্ণনা আছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, গত রাতে আমাকে একটি বিচ্ছুত দংশন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে বলিনি, যখন সন্ধ্যা হবে তখন তুমি বলবে, আউযু বিকা আউযু বিকাল্লি তালিমাতিল্লাহ তাম্মাতি মিন শাররি মা খালাকা, তাহলে তোমাকে কোনো কিছু ক্ষতি করতে পারত না। অন্য আরেকটা হাদিসে আছে, একটি জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসর করতে চেয়েছিল।
তার সাথে আরেকটি জিন ছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এই বাক্যটি বলুন, তাহলে ওরা আপনার কিছু করতে পারবে না। এমনইভাবে কেউ যখন কোনো স্থানে যায় আর এই দোয়াটি পাঠ করে, তাহলে তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি কোনো স্থানে অবতরণ করলো অতবার বলল, আউযু বিকালি মাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যাবলীর মাধ্যমে তার সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয় নিচ্ছি, তখন তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না যতক্ষণ সে ওখানে অবস্থান করবে। প্রতিদিন নিদ্রা গমনকালে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। খাবার সময় বিসমিল্লাহ বলা ও ঘরে প্রবেশের সময় দোয়া পাঠ করতে হবে। হাদিসে আছে, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় ও খাবার গ্রহণের সময় আল্লাহর জিকির করে, তখন শয়তান বলে, তোমাদের সাথে আমার খাবার নেই ও রাত্রি যাপনও নেই। আর যখন ঘরে প্রবেশের সময় আল্লাহর জিকির করে না, তখন শয়তান বলে, তোমার সাথে আমার রাত যাপন হবে। আর যখন খাবার সময় আল্লাহর জিকির করে না, তখন শয়তান বলে, তোমাদের সাথে আমার রাত যাপন ও খাবার দুটোরই ব্যবস্থা হলো। ঘরে প্রবেশের সময় নির্দিষ্ট কিছু দোয়া আছে, সেটি পাঠ করতে হবে। দোয়া মুখস্থ না থাকলে কমপক্ষে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করতে হবে। এমনিভাবে খাবার সময় বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হবে। হাই তোলার সময় মুখে হাত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ হাই তোলে, তখন সে যেন তার মুখে হাত দিয়ে বাধা দেয়, কারণ হাই তোলার সময় শয়তান প্রবেশ করে। পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। খারাপ জিন শয়তান অপবিত্র ও নাপাক স্থানে বিচরণ করে থাকে। জিনের আসর থেকে বাঁচতে সর্বদা অপবিত্র ময়লাযুক্ত স্থান থেকে দূরে থাকতে হবে। বাচ্চাদের ময়লা আবর্জনা নোংরা অবস্থা থেকে সর্বদা পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরে আল কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা আল বাকারা পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘরকে কবরে পরিণত করো না। যে ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান সে ঘর থেকে দূরে থাকে। এ হাদিস থেকে আমরা ঘরে আল কোরআন তেলাওয়াত করার নির্দেশ জানলাম। ঘরকে কবরে পরিণত করবে না, এর মানে হলো ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে। কোনো গর্তে পেশাব পায়খানা না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পেশাব করতে নিষেধ করেছেন। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, এই নিষেধের কারণ কি? তিনি বললেন, বলা হয়ে থাকে গর্ত হলো জিনদের থাকার জায়গা। ঘরে কোনো সাপ দেখলে তাকে মারতে তাড়াহুড়ো না করা। যদি ঘরে কোনো সাপ দেখা যায়, তবে সাথে সাথে তাকে না মেরে সতর্কবাণী উচ্চারণ করতে হবে। তাকে ঘর থেকে ছেড়ে যেতে বলতে হবে। তারপর যদি না যায়, তাহলে মেরে ফেলতে হবে। স্ত্রীর সাথে মিলনের সময় দোয়া পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নিজ স্ত্রীর সাথে মিলিত হতে ইচ্ছে করে, তখন যদি বলে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবানা শয়তান ও জান্নিবিশ শয়তান মা রাযাকতানা, অর্থাৎ আল্লাহর নামে আমরা মিলিত হচ্ছি, হে আল্লাহ আমাদের শয়তান থেকে দূরে রাখুন, আর আমাদের যে সন্তান দান করবেন তাকেও শয়তান থেকে দূরে রাখুন। তাহলে এই মিলনের সন্তান জন্ম নিলে সেই সন্তানকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাহির হতে না দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত্রি ডানা মেলে অথবা তোমরা সন্ধ্যায় উপনীত হও, তখন সন্তানদের প্রতি খেয়াল রাখবে, বাহিরে যাওয়া থেকে বিরত রাখবে, কারণ তখন শয়তানেরা ছড়িয়ে পড়ে। যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যায়, তখন তাদের ছেড়ে দিতে পারো। আর দরজা বন্ধ করে দেবে, আল্লাহর নাম স্মরণ করবে। জেনে রেখো, শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। জিনদের কাছে আশ্রয় না চাওয়া বা তাদের সাহায্য না নেয়া। মানুষ যদি জিনদের কাছে কোনো কিছু চায় বা তাদের সাহায্য গ্রহণ করে, তাহলে তাদের ঔদ্ধত্য বেড়ে যায়। তারা মানুষের উপর চড়াও হতে উৎসাহ পায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর নিশ্চয়ই কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। অনেক ওঝা ফকিরকে দেখা যায় তারা তাবিজ তদবিরের ক্ষেত্রে জিনের সাহায্য নেয়। এটা অন্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত নিয়ম পালন করে চলার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।